ভেজাল করে লাভ নাই। এই ট্রাক কোথায় যাচ্ছে? পলাশপুর হয়ে ঢাকায়। কি আছে ট্রাকে? চাল, ডাল, তেল, চিনি এসব আর কি। ও আচ্ছা, এই সার্চ করো। এদিকে এসো। মুভ। তুই জানিস না আমি কার ভাই? কান্দিস না রে ভাই, কান্দিস না, আমি আইতাছি। আইজা তুই সব ব্যবস্থা কর। আজ ওই ফরেস্ট অফিসারের 2 টুকরা করে বাসায় দিতে হইব। যাও মামনি, বল নিয়ে খেলা করো গিয়ে। না আমার বাইরে যে দৌড়ছস, তোর কলজাটা কত বড় তাই দেখবার আইছি। তোর কলজাটা আমার দেখার বহু শখ। আমার আব্বুকে ছেড়ে দাও। তুমি আমার আম্মুকে ছেড়ে দাও। আম্মু, এই মাইয়াটা হলো, চল। আব্বু, আম্মু, আব্বু, আব্বু। আসুন। তোমার আম্মু আব্বুকে কোথায় থাকো? আমার আব্বু আরমান পলাশপুর, সে অনেক দূর। তুমি এত দূরে এলে কি করে? আমার আব্বু আম্মুকে ফোন করে আমাকে বিক্রি করার জন্য নিয়ে যাচ্ছিল, আমি পালিয়ে গেছি। কান্দিস না রে মা, এখন তোর শক্ত হবার সময়, নিজেকে তৈরি করার সময়। এই দুনিয়াটা বড় কঠিন। এই কঠিন দুনিয়াকে মোকাবেলা করার জন্য তোকে শক্ত হয়ে বাঁচতে হবে। প্রতিশোধ নিতে হবে তোর বাবা মায়ের হত্যার। প্রয়োজনে হাতে অস্ত্র তুলে নিতে হবে। পারবি না মা? পারবি না ওই মুজ্জার দেখা পেলে তোর বাবা মায়ের হত্যার প্রতিশোধ নিতে? হ্যাঁ পারবো। তাহলে এই নে বন্দুক, প্রতিজ্ঞা কর, অত্যাচারী যত ভয়াবহই হোক না কেন তাদেরকে তুই বিনাশ করে দিবি। শত্রুর বুকে মরণ কামড় দিবি, তাদেরকে তুই ধ্বংস করে দিবি। এই নে বন্দুক, চালা গুলি। এইটা তো মহিলা জেলখানা, সবাই তো মহিলা, উনি একমাত্র পুরুষ মানুষ। ব্যাপারটা কি? চুপ, ওনার সম্বন্ধে কিছু কইছো শুনলে আর বাকি সবাই তোমার হাড্ডি গুঁড়া করে ফেলবো। উনি মানুষ না, ফেরেশতা। একবার এক মহিলারে বাঁচাইতে গিয়া মারামারি কইরা উনি আহত হয়েছিল। কেন, ওই মহিলা ওনার কিছু হয় নাকি? না। রহিম ভাই, জেলার সাহেব তোমার সালাম জানাইছে। এই ডেস্কের খাবারটা শেষ করে যাচ্ছি। স্যার কইছে জরুরি খবর। তুমি যাও, আমি দিতাছি। আচ্ছা, স্যার আমাকে ডেকেছেন? ইয়েস, এই দেখো তোমার রিটায়ারমেন্টের অর্ডার এসে গেছে। আজ থেকে ঠিক 2 মাস পর তোমার চাকরির মেয়াদ শেষ হবে। ইচ্ছে করলে পুরো সময়টা ছুটিতে কাটাতে পারো। এতদিনের ছুটি প্রয়োজন নেই স্যার, আমাকে শুধু 2 দিনের ছুটি মঞ্জুর করে দিন। মাত্র 2 দিন? কোথায় যাবে? আমার মেয়েকে দেখতে। হোস্টেলে থেকে পড়াশোনা করে তো, অনেক দিন ধরে মেয়েটাকে দেখি না। কোন কলেজে পড়ছে? মিরপুর কলেজে স্যার। রিটায়ার করলে প্রভিডেন্ট ফান্ডের বেশ কিছু টাকা একসাথে পাওয়া যাবে। জি জি। টাকাটা দিয়ে মেয়ের বিয়ে দিয়ে দাও। না স্যার, আমার মেয়েকে
অন্য 10 জন সাধারণ মেয়ের মতো করে তৈরি করিনি। ওর বিয়ে শাদী নিয়ে আমি একদম ভাবি না। আমি আমার মেয়েকে গড়ে তুলেছি সম্পূর্ণ আলাদাভাবে, নিজেকে যেন রক্ষা করতে পারে, ভেঙে গুড়িয়ে দিতে পারে সন্ত্রাসীর কালো হাত। নারী হয়েও যেন হয় শক্ত, সামর্থ্য। জিনিসটা খুব সুন্দর, তাই না? হ্যাঁ, অনুষ্ঠানে পড়লে খুব সুন্দর লাগতো, তাই না? আমাদের অনুষ্ঠানটা খুব সুন্দর হবে, দেখিস? হ্যাঁ, আমার মন বলছে খুব সুন্দর। তাই জানছিলাম বইলা এত দূর থেকে দৌড়ে আইছস। বাহ বাবা, তোর সাহস তো কম না। ওই চেনটা আমার মায়ের শেষ চিহ্ন। চেনটা আমাকে ফেরত দে। এখন তো জানলেও ফেরত যেতে পারবি না। আরেকটা বিয়া আগে বাগানোর চিন্তা। চুরি করছি। আমার চেন দে, চেন দে। ভবিষ্যতে কোনো মেয়ের গায়ে হাত তোলার আগে চেনের খিস। এই নারী যেমন নরম তেমন গরম হতে পারে। আমি তো দরের ভিতরে থাক, তোর থানায় গিয়ে শুনাম। লেডিস এন্ড জেন্টলম্যান, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ। আপনার মতো 2-4 জন মেয়ে লোক থাকলে দেশের চেহারা অনেক বদলায় যেত। থ্যাংক ইউ। মোস্ট ওয়েলকাম। ওয়েলকাম। আসি। আমি তো এখনো আটকা। আর থাক, থানায় গিয়ে শুনাম। বন্যা, শুয়ের সময় হয়ে গেছে। ও নো, শিগগির চল। স্যার নিশ্চয়ই এতক্ষণে চেঁচামেচি শুরু করে দিয়েছেন। চল চল। হ্যাঁ চল, জলদি চল। আপনারা একটু থামুন, আমাদের অনুষ্ঠান একটু পরে শুরু হতে যাচ্ছে। ওরে বাবা রে, আপনারা থামুন না। ওরে বাবা, ওরে বাবা রে, পাবলিক খেপে গেছে। এত চিৎকার করছো কেন? আমি আমাকে দেখে এত ভয় পাওয়ার কি আছে? সাজু, তাড়াতাড়ি সাজু। আরে বন্যা কোথায়? বন্যা মার্কেটে গিয়েছে স্যার, দেখে মনে হচ্ছে জামে পড়েছে। দূরে থেকে কথা বলো। সময় মতো যদি না আসতে পারে তাহলে কি যে হবে? ওই মা, আমি এসে গেছি স্যার, কোনো চিন্তা নেই। এসেছো? তাড়াতাড়ি রেডি হও, কুইক। কত
ফুর্তিতে নাচ গান করছিস? আমি বুঝতে পারছি না, অন্যান্য বাবা মায়েরা তাদের সন্তানদের মারামারি থেকে যত দূরে থাকতে বলে, আর তুমি আমাকে তত মারামারির দিকে ঠেলে দিচ্ছ কেন? তাছাড়া আমি তো কোনো ফুর্তি করছিলাম না। চ্যারিটি প্রোগ্রামে অংশগ্রহণ করা কোনো ফুর্তি নয়, মহৎ কাজ। মহৎ কাজ? মহৎ কাজ? এই দেখ, নারী ধর্ষণ, নারীদের ওপর বিয়ের পর অত্যাচার, গণধর্ষণ, এসিড মারা, আরো দেখাবো? আমি চাই না তুই এরকম শিরোনাম হয়ে খবরের কাগজের পাতায় খবর হবি। তাই তোকে আমি যুগের মতো তৈরি করতে চাই, যুদ্ধের জন্য তৈরি করতে চাই। কিন্তু বাবা, কেন কেন ছোটবেলা থেকে তুমি আমাকে অন্য 10 জনের মতো মানুষ না করে অন্যভাবে মানুষ করেছো? কেন আমাকে জুডো কারাতে শিখিয়েছো? সময় হলে তোকে সব বলবো। তুই শুধু জেনে রাখ, তোর প্রতিপক্ষ খুবই শক্তিশালী। সব ঠিক আছে তো? সেক্রেটারি সাহেব, আপনাদের প্রধান অতিথি মজিবুল বাশার সাহেব আসা মাত্র আমাকে একটু কথা বলার সুযোগ করে দেবেন। আপনাকে আগে বলেছি, এখনো বলছি, মজিবুল বাশার সাহেব ব্যস্ত লোক, এভাবে ওনার সঙ্গে কথা বলা যাবে না। আপনি অফিসে গিয়ে দেখা করুন। স্যার, গাড়ি আসছে, মজিবুল বাশার এসে পড়েছে। হ্যাঁ, আপনি সরুন সরুন। রমেশ সাহেব, সব ঠিক আছে তো? জি স্যার, সব ঠিক আছে, আপনি কোনো চিন্তা করবেন না। আসুন স্যার, আসুন আসুন। আপনি খুব ব্যস্ত মানুষ, আপনার মূল্যবান সময় নষ্ট করার জন্য আমরা চিরকৃতজ্ঞ। আমার টাইম নাই, আমি জায়গা কোন সাহায্যের দরকার হলে কোয়েন, টাকা পয়সা লাগলে চায়েন, পাঠাই দেবনি। আসসালামু আলাইকুম। কি অবস্থা করে গেছে? আপনাকে না বললাম এভাবে কথা হবে না? দেখলেন তো,
আপনার জন্য সারা রাত কতখানি কেটে গেল। আরে না না না, তেমন কিছু হয় না, আমি জায়গা। আরে না না না, উনি তো মনে করে নাই, বুঝছেন? টের পরে এই এইদিকে আসো। আমার মেয়ের বিয়ে, আপনি বলেছিলেন সাহায্য করবেন, সেই ভরসা আমি দিনটাই ঠিক করেছি। তাই নাকি? ঘটনা কি জানেন, আমি কোনো কাম বাকি রাখি না, নকদানক দিয়ে সুদ করে দে। আর যাদের নকদানক দিয়ে সুদ করা পাই না, হ্যাঁ আমি ডান্ডি ফাটাস করে দে। এইবার ঠিক আছে, খাতা খায় সোজা। দেখছস দেখছস তুই হারামজাদা আইজো বাইকে আছে। বড় ভাই বাদ দেন, হারাম জাতের লেগে মনে হইতেছে মরা লাশ। আরে মরা লাশ কথা কয় না, আমার লাশ দে, ওই রহিমের লাশ দে। আমার প্ল্যান সব উত্তা কইরা বইরা দিচ্ছে। হারামজাদার ঠিকানা বাইর কর। গরম এখন চলেন, মালের চালানে এতক্ষণ গোডাউনে আইসা পড়ছে। চল। আমি আমার ফার্মের নামে এভাবে অবৈধ অস্ত্রের ব্যবসা করতে দেব না। এতদিন তোমরা আমার অগোচরে অনেক ব্যবসা করেছো, কিন্তু আর নয়। মজ্জা এলে আমি এখনই বলবো আমার ফার্মের নাম ভাঙিয়ে এভাবে অবৈধ অস্ত্রের ব্যবসা বন্ধ করতে। সারাদিন খাটাখাটি কইরা চেইটা গেছ। এই আয়ব একটা কোল্ড ড্রিঙ্কস দে। ঠাট্টা করতে আমি আসিনি। তোমরা আমার ফার্মের নামে এত বছর ধরে অস্ত্র আমদানি করছো, অথচ আমি এর কিছুই জানি না। আমি আজই পুলিশের কাছে যাব, তোমাদের সব কর্মকাণ্ড পুলিশের কাছে ফাঁস করে দেব। বাহ, মালটা তো ভালোই। দেখো বন্ধু, কি সুন্দর জিনিস। আমার দেখার প্রয়োজন নেই। আমার দেখার প্রয়োজন আছে। এই হমুন্দির পো, তরে না কই চালা মাল লোড না করে আমার হাতে দিবি না? কই চালাম? কইছিলেন কুত্তার বাচ্চা, তাইলে দিলি কেন? দিলি কেন? আমি নকদা নকদি কাম খাইরা ফালাই, তুই জানস না? ওই ড্রিল মেশিন নিয়ে আয়। আরে দোস্ত, তুমি কই যাও? দেখা যাও আমি কেমনে ডান্ডি ফাটাস করি। যা, হারামজাদার লাশ কুত্তারে খাওয়ায় দে। এইবার বন্ধু কও, কি জানি কইবার চাইছিলা? তুমি মানুষ খুন করেছো, তুমি খুনি। আরে এইরকম অনেক খুন করছি, এবার আসল কথা কও। তাই বলে এই অবৈধ অস্ত্র, ড্রাগ, এইসবে লাভ বেশি। শুকনা চাইল ডাইলেনে পোষায় না। তুমি বাইবা দেখো কোনটা করবা। আর ভাবা ভাবি নেই। আজ থেকে তোমার সাথে সব ব্যবসা শেষ। তুমি কি চাও পুলিশ আমাকে ধরে নিয়ে যাক? আরে জানলে তো ধরবই, কাক পক্ষী কেউ জানবো না। খালি তুমি তোমার মুখটা বন্ধ করে রাখো, আর যদি খোলো চিন্তা ভাবনা করে খুইলো। আমি আবার নকদানক দিতে পছন্দ করি। যাও যাও যাও, বাইবা দেখো ডান্ডি ফাটাস। কি বলছেন? মজিবুল বাসার মজ্জা খুনি? না না, আমি বিশ্বাস করি না। বিশ্বাস আমিও করিনি, কিন্তু মজিবুল বাসার আন্ডারওয়ার্ল্ডে মজ্জা নামে পরিচিত। সে আমার সামনে তুচ্ছ কারণে একজনকে খুন করে আমাকে থ্রেট করেছে। আমার গুদামে আমি নিজে দেখেছি কোটি কোটি টাকার অস্ত্র। আপনি তাকে গ্রেপ্তারের ব্যবস্থা করুন। দেরি হলে দেশের বিরাট ক্ষতি হয়ে যাবে। আপনাদের কমিশনার সাহেব আমার বন্ধু মানুষ, উনি আমাকে আপনার কাছে পাঠিয়েছেন। গ্রেপ্তার করতে পারি, কিন্তু পরে দেখা যাবে এত বড় মানিজ্ঞানী লোকের বিরুদ্ধে কেউ সাক্ষী দিতে চাইছে না। তখন প্রয়োজনে আমি সাক্ষী দেব। আজকের মধ্যে যদি তাকে গ্রেপ্তার করা যায়, তাহলে প্রমাণ সহ তাকে ধরতে পারবেন। ঠিক আছে, আমি তাকে গ্রেপ্তার করব, কিন্তু আইনের বেলা যা বলে সে যদি পার পেয়ে যায়, তার জন্য কিন্তু আমি দায়ী থাকবো না। হ্যালো, জি স্যার, আমি দেখছি স্যার, আমি এক্ষুনি এসছি স্যার। ইয়েস স্যার, আসসালামু আলাইকুম স্যার। হাবিলদার, হাবিলদার, ফোর্স রেডি করো, এক্ষুনি অপারেশনে যেতে হবে। এই ফোর্স তো রেডি স্যার, কিন্তু আমি যাইতে পারবো না। কেন? আমার পেট খারাপ,
আমার কলেরা। ঠিক আছে, তোমরা স্যালাইন লাগিয়ে অফিস ডিউটি করো, আমি যাচ্ছি। মজ্জা, মাথার উপর 2 হাত তুলে দাঁড়াও। ইউ আর আন্ডার অ্যারেস্ট। আরে মান্দার প্রস্তুতি নামা, কি বেহসিস? তোর মাথা কি ডান্ডি ফাটাস হয়ে গেছে নাকি? আন্ডার অ্যারেস্ট মানে? অবৈধ অস্ত্র, ড্রাগস আর গোলা বারুদ আমদানির অপরাধে পুলিশ তোমাকে গ্রেফতার করছে। আবে কত কি মস্কারি করার আর সময় পাইলি না? আজ রাইতে মাল ডেলিভারি দিতে হইব। এই তোরা কাম শুরু কর। সরি মজ্জা, তোমাকে গ্রেফতার করতে বাধ্য হচ্ছে। কমিশনার স্যারের ডাইরেক্ট অর্ডার। এই যে ওয়ারেন্ট। দেখছ তো ওয়ারেন্টের মতন তো গছিয়া ফেলামু। কমিশনার জানে না এই মইজার বিরুদ্ধে কেউ সাক্ষী দেয় না। তোমার বিরুদ্ধে সাক্ষী পাওয়া গেছে। কেটা? তোমার পার্টনার আয়ুব চৌধুরী। আয়ুব 7-8 মাটির নিচে গেল, তুই আমার কাছে বাঁচবার পারবি না। তোর আমি নকদানক শুট করে দিমু। আমারে যাইতে দে, আমি হালার জানাজা পড়াহি। অসম্ভব, আমাদের সাথে তোমাকে থানায় যেতেই হবে। এই হ্যান্ডকাপ লাগাও। এই হ্যান্ডকাপ লাগবো না, চল। অসম্ভব। রাখো। নো, নেভার। ইম্পসিবল, কোয়াইট ইম্পসিবল। কি এত ভাবছো? একটা চিন্তা আজ সারা দিন আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে মিনু। কি হয়েছে বলো তো? এই যে আমার এত বিপুল ধন সম্পদ সব এসেছে ওই এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা থেকে। ভাবতাম এই সবই সৎ পথে উপার্জন করা সম্পদ, কিন্তু আজ জানলাম আমার পার্টনার মইজা কি রকম ভয়াবহ একজন খুনি। গত 10 বছর যাদেরকে আমি বিশ্বাস করেছি তারা আমার লাইসেন্স ব্যবহার করে দেশে সন্ত্রাস ছড়িয়ে দেবার জন্য অস্ত্র এনেছে, আর সেই টাকা দিয়েছে আমাকে। কি বলছো? হ্যাঁ মিনু, ভাবতেও কষ্ট হচ্ছে। আমার বাড়ি যে টাকায় তৈরি তার পেছনে না জানি কত লোকের রক্ত লেগে আছে, লেগে আছে কতজনের অভিশাপ। যদি এর ছাপ আমার সন্তানের উপর পড়ে, যদি তার কোনো অমঙ্গল হয়। ওগো, চাই না আমাদের এত ধন সম্পদ, সব গরিব দুঃখের মাঝে বিলিয়ে দাও। আমাদের জয়, আমাদের গর্ব, সে নিজে নিজে দায়িত্ব নিতে জানে, তার কোনো কিছুর প্রয়োজন নেই। আমিও তাই ভাবছি। মজ্জাকে আজ পুলিশ গ্রেফতার করার কথা, তার মামলা আদালতে যাবার আগেই আমি সব দান করে দেব। হ্যালো। হ্যালো মা। হ্যাঁ জয়, কেমন আছিস বাবা? আমার পরীক্ষা শেষ মা, আমি 2 দিন পরে ঢাকা চলে আসছি। মা বাবা কোথায়? বাবাকে দাও। দাও, আমার কাছে ফোন দাও। হ্যালো জয়, আমার পরীক্ষা শেষ বাবা, আমি সব ছেড়ে আগামী বুধবার ঢাকা আসছি। আয় বাবা, তাড়াতাড়ি আয়, তোকে দেখতে আমার বড় ইচ্ছে করছে বাবা। ওকে বাই। শুনেছো মিনু, আমাদের জয় আসছে। ইয়াহু! ওস্তাদ টাকা পয়সা নিয়ে আসছি, চিন্তা করেন না। ইস, কি লজ্জা। হাবিলদার, ইস, মশা তোমাদের কামড়ে খেয়ে ফেলছে, ডেঙ্গু জ্বর হবে। এ মশা তাড়িয়ে দিলে। কাজ হয়েছে রে। কিছু মনে করো না বোঝা, উপরের অর্ডার। কে কি রে? আমারে পুলিশের কাছে ধরায় দিয়া নাক ডেকে ঘুমাইতাছস, তোর ঘুম যেন না ভাঙে তাই ওসি সাহেবের কাছে ছুটি নিয়ে আইলাম। উইটা দ্বারা চাকপুটা যেন ঠিক মতন হান দেয় পারি। বেশি উত্তালা হয়েও না। দাঁড়াও সোনার চাঁদ, আজরাইলের হাত থেকে পালায়া কেউ বাঁচতে পারে না। ঠিকই কইছো, মরার আগে আমি একটু ঝাড় ফুক করে দেই। মরণের বুধ ঘাড়ে চাপছে রে, আমি একটু নামাইয়া দেই রে। ঘুরা ঘুরা বড় ভাই, তাড়াতাড়ি হাঙ্গা দেন, বেশি ফালাফালি করতেছে। আমার সাথে বেইমানি করে একটা মশা পার হইবার পারে না, আর তুই হইলে মানুষ।
আজকে তোর রক্ত জড়াইয়া আমার থানায় পাঠানোর জ্বালাটা মিটামু। দেখ ডান্ডি ফাটাস কারে কয়। তোর আর বাইচা থেকে লাভ কি? বাইচা থাকলে বিধবার শাড়ি পরতে হইব, তাই একসাথে জায়গা সেই ব্যবস্থা করে দে। ও বাবা, মা, বাবা, 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 তোমার এই অবস্থা কেন বাবা? বাবা কথা বলো বাবা। বেগম সাহেব মহিলা যাইতেছে বাবা। মা, মা, তোমাদের এই অবস্থা কেন? কে তোমাদের মেরেছে মা? কে? বাবা তুই এসেছিস? বাবা আমার সময় শেষ হয়ে যাচ্ছে, তোকে কিছু কথা বলার দরকার। আমাকে বলো মা। তোর বাবা কি তোমাদের ওই যে অবৈধ অস্ত্রের ব্যবসা করতো, তোদের বাড়ি গাড়ি সব অবৈধ ব্যবসা থেকে এসেছে। তুই আমাকে কথা দে বাবা, কথা দে, এই ধন সম্পদ সব গরিবদের মাঝে বিলিয়ে দিবি। তুমি যা করতে বলবে আমি তাই করবো মা। এখন শুধু বলো মা, তোমাদের এই অবস্থা কে করেছে? মা! কি বাবার হত্যাকারী খুঁজতেছে, কয়দিন পর তো বাপের ব্যবসা খুঁজবো, কিন্তু কে এইসব কাম তো বালা না, ডান্ডি ফাটাস করে দিমু। রে আজ্জা বড় ভাই, কবরস্থানের খাদেম কয়টা কর খুঁজছে? 2 জন মরছে, তাই 2টা কবর খুঁজতেছে। না, ওরা একটা খবর পাঠায় দে, আরেকটা কবর খোঁজার ব্যবস্থা কর। জয়ের ওখানে শোয়া ফ্যামিলি কোর্স কমপ্লিট করে দিমু। জয়, দুঃখ করো না, জন্ম মৃত্যু উপরওয়ালার হাতে। তোমাকে এভাবে ভেঙে পড়লে চলবে না। আমি কথা দিচ্ছি, যে করেই হোক খুনিকে গ্রেপ্তারের ব্যবস্থা করবই। প্লিজ স্যার, আমাকে একটু একা থাকতে দিন। ওকে মাই বয়। এই চলো সবাই। পবিত্র আত্মার কসম বাবা, যাদের কারণে তোমাদেরকে আমি হারালাম তাদের কাউকে আমি ছাড়বো না। তাদেরকে তোমাদের কবরের পাশে কবর না দিতে পারলে আমার জন্ম যে মিথ্যে হয়ে যাবে বাবা। মা, মা গো, মা, আমাকে দোয়া করো মা, ওই পাপী মজ্জার মৃত্যু না হওয়া পর্যন্ত আমার মৃত্যু যেন। আর কত কানবি? তোর কান্দন দেখলে আমার কলজাটা পুইরা যায়। আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আমি তোমারে ঠিকই চিনি, তুমি আমার চিনবা না। আমি মইজা, তোমার বাপের ব্যবসায়ী পাটনা। মজ্জা, আমি তোকে ছাড়বো না। বাবা মার কবরের পাশে আমি তোকে জ্যান্ত কবর দেব। ক্ষমা দাও, ক্ষমা দাও, আস্তে কথা কও। কবরস্থানে মানুষজনের কথা কয় না, ওনারা কিছু করার আগে ওইদিকে তাকায় দেখো। তুই দুনিয়া এতিম হয়ে গেছস তাই না রে? এতিম হয়ে বাইচা থাকাতে মইরা যে অনেক ভালো, তাই তোর লগে নতুন করে কবর খোদাইতাছি। মজ্জা, কবরের গায়ে কারো নাম লেখা থাকে না। কবর আমার না হয় তোরও তো হতে পারে।
এই হালারে ডান্ডি ফাটাস করে দে। পিস্তলটা দে। যা তোরা ওই শালারে আমার কাছে হাজির করবি, আর আমি নগদা নদীর সুর দিয়ে বুঝাই দেবো আমি কি জিনিস, আর ডান্ডি ফাটাস করে দেবো। যা গেল কই? চলো হাওয়ায় গেল। মৌলা মৌলা। বাবা এদিক দিয়ে কোনো পোলার দৌড়ে যেতে দেখছেন? হ্যাঁ দেখছি, আমি তো ভাবছি পাগলা কুত্তা পিছে লাগছে, অহন তো দেই তোরা। বাবা আপনার পায়ে ধরি, পোলাটা এখন করতে কইয়া দেন, পরে ধরতে না পারলে বস আমাদের মইজা তো গো জবাই করবো, তাই না? বাবা আপনি দি সব জানেন, আপনি যা চান তাই দিমু। হারাম জাতা আমারে পয়সা লোভ দাস, যা তোকে কিচ্ছু কমু না। বাবা আপনি পাও ধরতেছি, মাফ করে দেন, ভুল হয়ে গেছে। এখন কোন পোলাটা কই আছে? হক মাওলা, একটা বাসে করে গাবতলি যাইতাছে, তোরা যদি এখন একটা ট্যাক্সি লয়ে যাস তাইলে তারে ধরতে পারবি। যা 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 যা, চল চল। হক মাওলা। ওরা যখন আমাকে চিনতেই পারে নাই, তাহলে মইজাকে এইভাবে ছদ্মবেশে খুঁজে বের করতে হবে। না না, আর চুপ করে থাকুন না, এইরকম চুপ করে থাকার থেকে বোবো হয়ে যা অনেক ভালো। বেশি চেঁচামেচি করলে মইচার লোকজন তোমাকে ঘরের মধ্যে ঢুকিয়ে গুলি করে মারবো। তাই বলে মইচার লোকজন প্রতি রাইতে বস্তি থেকে আমাকে মা বোন তুলে লয়ে যাইব, আর আমরা কিছুই কমো না। আমাকে মা বোনের ইজ্জতের কি কোনো দাম নাই? গরিব মানুষের আবার ইজ্জত কিসের? উপর আলার কাছে জিজ্ঞেস করো, আমাদের ইজ্জত সেনা বাঁচালে তোমরা কি করবা? শোনো, সবাই ঘরের যুবতী ঝি বউদের সামলে রাখবে। মইজা লোক এলো বলে। কে তুই? রাস্তা ছাড়। হায় আল্লাহ, এ তোমার কেমন বিচার? যারা যেতে চায় না তাদের জোর করে নেয়। তুই চাইলে তোর খায়েশও আমরা মিটিয়ে দিতে পারি। তাই নাকি? নিবি আমাকে তোদের সাথে? কথা দিচ্ছি, একদম পুষিয়ে দেব। ওই নিবি কত? মজা দিতে পারলে একা নাও না। ওস্তাদ হাও পাইলে ছাইরা খিলাম। ঠিক কথা, হাও পাইলে
ছাই রাখিলাম ওর সাথে ওরে হলো চল আয় চল আমার সোনা ময়না পাখি কোনবা দেশে গিয়া বন্ধুরে দিয়া স্যার আপনি সবসময় সোনার ময়না পাখির গান গান, পাখিটা যে কেটা তা তো আজ বুঝতে পারলাম না। আর তোর বুঝে কাম নাই, প্রতি রাইতে নতুন নতুন মাইয়াই আমার সোনা ময়না পাখি ফেরেস মা নতুন নতুন ডান্ডি ফাটাস করনের মজাই আলাদা। কিন্তু আজ আর্য হইতে এত দেরি করতেছে কেন? পাখিটা কি খাঁচে আটকা পড়ে নাই? পড়বো না মানে একটা না দুইটা নতুন পাখি আপনার নাস্তা লেগে লয়েছি। ওরে বাবা রে, কত বড় ফার্মের মাইয়া নিয়ে স্বর্ণাটকির পো, যেখানে ইচ্ছে সেখানে তোমার ডান্ডা হান্দায় দাও। কি করম, আপনার সেবার লেগেই তো আমি আছি। কত জায়গায় কত ময়লা রোগ জীবাণু থাকে, কত যায় না, এই জন্য একটু জাল ফুক করে ফোপা সর। বাহ আর্য, তোর টেস্ট তো দিন দিন ভালো হইতাছে, জব্বর মাল আনতস তো, কিন্তু এইটার লয় কিছু করতে হইলে তো মই লাগবো। তারও ব্যবস্থা আছে, আগে পাল দেখালন। আপনি পায়ে ধরি, আমাকে ছেড়ে দিন। তোর সুন্দর শৈলটারে এত কাপড়দা ডাইকে রাখছস কেন? একটু খুইলা দেখি। নাটকির বলারে পেশেন্ট গুলিবিদ্ধ অবস্থা, খুবই সিরিয়াস। আপনি জলদি ওর অপারেশনের ব্যবস্থা করুন। আপনি কাউন্টারে টাকা জমা দিয়ে রসিদ নিয়ে আসুন, তারপর চিকিৎসা শুরু করছি। আপনি অপারেশন শুরু করুন, আমি এক্ষুনি টাকা নিয়ে আসি। আপনি টাকা নিয়ে আসুন, তারপর চিকিৎসা শুরু হবে। আপনারা কি সব জামার হয়ে গেলেন? টাকা আনতে আনতে মেয়েটা তো মারা যাবে। আই এম সরি, এই ক্লিনিকের এটাই নিয়ম। ও মাই গড, এই নিন ব্যাংকের চেক, আপনাদের ফিসটা বসে টাকাটা ভাঙিয়ে নেবেন। ব্যাংক আবার চেক রিজেক্ট করে দেবে না তো? আয়ুব চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক জয় চৌধুরীর চেক রিজেক্ট হবে এমন ব্যাংক বাংলাদেশে পয়দা হয়নি। আই এম সরি মিস্টার জয়, আমি চিকিৎসা শুরু করছি, আপনি পরে টাকা পাঠালেও চলবে। সিস্টার, পেশেন্টকে ওটিতে নিয়ে যাও। মারে, তোর খুব কষ্ট হচ্ছে মা। বাবা, তুমি আমার মেয়ের জীবন বাঁচালে, গরিবের জন্য এত বড় উপকার আমি কোনো বড় লোককে করতে দেখিনি। বাবা, তুমি এত বড় লোক হয়ে বস্তিতে থাকো কেন? চাচি, আমি একটা বিশেষ কাজে এখানে এসেছি। এখন আপনি যদি আমার পরিচয় ফাঁস করে দেন তাহলে আমার অনেক ক্ষতি হয়ে যাবে। কি যে কও বাবা, তুমি এত বড় উপকার করলে আমি কি তোমার কোনো ক্ষতি করতে পারি? তোমার জন্য আমি আমার জানটাও কুরবানি করে দিতে পারি। দোয়া করবেন। আসি চাচি। হারামজাদা, তুই আমার নাকের ডোগা দিয়া আমার সোনা ময়না পাখিরে কাইরা নিচর, আমার রাইতের ঘুম হারাম করে দিচর। তোর আমি পানি ভাতের মতন খাইয়া ফেলামু, আর তোর আমি ডান্ডি ফাটাস করে দিমু। রিক্সা সাইডে রাখো। স্ট্রেঞ্জ। বাবা, 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 কি ব্যাপার? ঘর অন্ধকার কেন?
না না বন্যা না, কিন্তু বাবা ওরা আমাকে খুন করতে চেয়েছিল। আমি ওদের টাকা দিয়ে কন্ট্রাক্ট করেছিলাম। তুমি কিন্তু কেন? আসসালামু আলাইকুম। চল। আমি ছুরির ধার পরীক্ষা করে দেখতে চাইছিলাম। পরীক্ষার ফলাফল কেমন দেখলে বাবা? আমার ভয় ছিল তা কেটে গেছে। আমি যেমনটি চেয়েছিলাম তুই তেমনটি হয়ে ফিরে এসেছিস। কিন্তু এইসব মারপিট অস্ত্র প্রশিক্ষণ কি জন্য বললে না তো বাবা? বলবো, যেদিন সময় হবে সেদিন বলবো। তার আগে আমাকে জানতে হবে কোথায় আঘাত করতে হবে। কাকে আঘাত করতে হবে বাবা? সব পরে বলবো, এখন চল খেয়ে নি। হ্যাঁ, আরেকটু রাখতে পারলি হয়। জীবনও কোনোদিন এতক্ষণ আটকে রাখি নাই। এই আরে কি হইলো? আরেকটু বাথরুম কি তোর বাপে না তোমার বাইরে সলালবো পাইয়েছি। আরাম পেট বইরা হাগলাম। এই হারামজাদা, বাড়িতে কি এমন রাজা বাদশার খাওন খাও যে বাথরুম হইতে দেরি লাগে? ও জানো তো ভাই, আমার একটু সমস্যা আছে, 1 ঘন্টার আগে ক্লিয়ার হয় না। ডাক্তারের কাছে গিয়া চেন সিস্টেম কইরা যাতে চেন খুললেই সব বাইরে হয়। নিজেরটা ভাবো, আগা কপালে নাই। আবার এরে মোচর দিছে রে। এই আবার কোন হালাই গেল? সাহেব সাসপেন্ড করবো কিন্তু। সর্বনাশ, এটা যদি স্যারের গলা। থাকেন স্যার, হাগেন স্যার, আমি পরে আসি। এইখানে ঠিক হইব না। আরে আল্লাহ মানিজ্যত রাখো, কাপড় চোপড় নষ্ট করিয়া রেকর্ড খারাপ করতে চাই না। একটু সহ্য। হাবিলদার সাহেব, শীঘ্রই আমার সাথে চলুন। মই যে আমার বাবার অফিস ব্যবহার করে অবৈধ অস্ত্র জমা করেছে, সব সরিয়ে ফেলার আগে ওকে হাতে নাতে গ্রেফতার করতে হবে। হ্যাঁ হ্যাঁ হাবিলদার সাহেব, জলদি চলুন। আরে হাবিলদার সাহেব, আমার কথা শুনছেন? ভাই আপনার পায়ে পড়ি, আমি আপনার কোনো কথা শুনবার মতো অবস্থায় নাই। আপনি একটু দাঁড়ান, আর দয়া করে জোরে কথা কইেন না, তাইলে কিন্তু হয়ে যাইব। হয়ে যাবে মানে? কি বলছেন উল্টাপাল্টা? আপনি কেস এন্ট্রি করে ফোর্স নিয়ে আমার সাথে জলদি চলুন। ভাই এই গত 2 ঘন্টা ধইরা ছোট ঘরে যাওয়ার জন্য চেষ্টা করতেছি, এই না পাইরা নিচের জিনিস উপরের দিকে ওইটা মাথা গরম হয়ে গেছে। আপনি একটু পরে আসেন তো। এসব আপনি কি বলছেন? কি হচ্ছে এখানে? ওসি সাহেব, আপনি আমার সাথে চলুন। আমাদের গুদামে ওই মইজা অবৈধ অস্ত্রের বিশাল মজুত করেছে। মইজার বিরুদ্ধে অভিযোগ? শালা, দেশের বিরুদ্ধে এইসব অবৈধ অস্ত্র ব্যবহার করার আগেই তাকে হাতে নাতে গ্রেফতার করা উচিত। শুধু তাই নয়, ওই খুনিটা আমার বাবা মাকে খুন করে আমাকে এতিম করেছে। ওনার কেস নিচ্ছ না কেন? ওনার সঙ্গে যাওয়া তোমার কর্তব্য। তার চেয়ে বড় কর্তব্য আমার জন্য অপেক্ষা করতেছে স্যার। শর্ত অনুমতি দেন, নাইলে কিন্তু এনে সাইরা দেবো। অবস্থা সিরিয়াস। তুমি যাবার অনুমতি পাবে না। কর্তব্য পালনে ব্যর্থতার জন্য এটাই তোমার শাস্তি। আপনি আমার সাথে আসুন। ব্যাপারটা সিরিয়াস। কমিশনার সাহেবের বাসায় গিয়ে তার সঙ্গে আলাপ করে তারপর আমরা মুজ্জার বিরুদ্ধে অ্যাকশন নেব। চলুন। স্যার, আমার যাওয়া খুবই জরুরি। শাট আপ! যেখানে আছো সেখানে দাঁড়িয়ে থাকো। চলুন চলুন। তার বড় ভাই, আয়ুবের ছেলে জয় আইছে নিচে। ওই যে তুই? চুপ করে বসেন।
কে আপনি? কি চান? বের হন এখান থেকে। প্লিজ আমাকে একটু আশ্রয় দিন। আমাকে আমাকে গুন্ডারা তাড়া করেছে। এই যা, লোকটা দেখে অজ্ঞান হয়ে গেল। এই কোন মুসিবতে পড়লাম বাবা। মিস্টার, এই যে মিস্টার, মিস্টার। আপনারা এখানে কেউ এসেছে? কেউ মানে কি? মানুষ, পশু না বাতাস? সেমরি কয় কি? গাং বাদ দে, আমরা দেখছি জয়কে এখানে ঢুকতে। বল সে কোথায়? ধাপ্পাবাজি রেখে এখান থেকে বিদায় হও। দোস্ত, মালটা খুব খাসা মনে হইতাছে। বসের জন্য নিয়ে গেলে বস খুব খুশি হবে। এই, কি সব বাজে কথা বলছিস? বের হ এখান থেকে। গেট লস্ট। লক্ষ্মী সোনা, রাগ করো না, আর দেব না গাল। বসকে খুশি করতে পারলে পাবে অনেক মাল। ইস, এখনই ডাক্তার ডাকতে হবে। ইস, ইনজেকশন দিয়েছি, পেশেন্ট এখন ঘুমাবে, ওনার বিশ্রামের দরকার। এই ওষুধগুলো আনিয়ে নেবেন। জি। আচ্ছা, আমি চলি। জি আচ্ছা। আসুন, দেখুন। জয়, বাবা জয়, তুমি এখন কেমন আছো বাবা? প্লিজ কথা বলবেন না। ওর শরীর থেকে অনেক রক্তপাত হয়েছে, ডাক্তার বলেছেন এখন বিশ্রাম প্রয়োজন। আমার শরীর থেকে সব রক্ত নিয়ে তোমরা ওকে বাঁচাও মা। আপনি কেন রক্ত দেবেন? জয়, জয় আমার মতো গরিবের উপকার করেছে, তাতে শুধু রক্ত না, আমার জীবনে দিতে পারি। আমার মেয়েকেও হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা না করালে আমার মেয়ে মারা যেত। আমার মেয়ে বাঁচত না, আমার মেয়ে বাঁচত না। শালার পোলারা, জয়রে খুঁজে না পাওয়া পর্যন্ত তোরা এইভাবেই থাকবি। শালার উপরে গায়ে শক্তি নাই। এই শালা কাইলা পাঠা। শোনো, বলছিলাম কি, বা আমি কি তোমাকে কোনোভাবে সাহায্য করতে পারি? নিশ্চয়ই পারেন। আরে আপনারা আছেন বলেই তো আমরা টিকে আছি, নইলে কবে 14 শিখের বিরুদ্ধে ময়রা ভূত হয়ে থাকতাম। ভালো না। এই কস হিসাবের জন্য গিফট নিয়ে আয়। আরে তাড়াতাড়ি এসো। এই নিন।
টাকা? তোমরা আছো বলেই তো কোনো রকমের 4টা ডাল ভাত খেয়ে বেঁচে আছি। তুমি হচ্ছে মহা ঔষধ, তা না হলে কবে ডাইয়ে মারা যেতাম। তাহলে এই কথাই থাকলো, জয়কে আপনি ধরে দিচ্ছেন? নিশ্চয়ই 24 ঘন্টার মধ্যে বেটাকে আমি তোমার কাছে হাজির করব। আজ তাহলে চলি। হ্যাঁ, আরে খারান, গিফটের একটা আইটেম তো বাদ দিয়ে গেলেন। উলে বাকুয়ালি, ওয়ান্ডারফুল, এই সুইট। পিঙ্কি যা, বস হিসাবের কাছে 3 দিন থাইকা চইলাবি। বলেছি তো 24 ঘন্টার মধ্যে জয়কে তোমার কাছে হাজির করব। হ্যাঁ যান। কামন কামন বেবি। বস তুই এবার কেটা? কাবিলা ভাই এই চিঠিটা আপনারা দিবার কইছে। ভাই আমার বাগের বাচ্চা এক লগে কোটি টাকার অশ্ব সাপ্লাইয়ের কাম পাইছে, এর লেগে আবার আমার দাওয়াত করছে, মনটা ভালো হয়ে গেছে। এই যা যা, তোকে মাফ করে দিলাম, যা সবকিছু রেডি কর, আমি পলাশপুর যামু। করেন কি বড় ভাই, আপনার লেগা 12 মাস সেগুন কাঠের সোফা বানাইছি, আপনি মাটিতে বসেন। জিন্দেগিতে যা করছি মাটির উপরে, মইরা যেমন তো মাটির ভিতরে, খামাখা সুপা চেয়ারে কষ্ট দিয়ে কি লাভ, তাই মাটিতে বহি। কিন্তু তুই আমার এই পলা পুরাই না কষ্ট দিলি কেন? জিন্দেগিতে প্রথম আপনার দোয়ায় 1 কোটি টাকার মালের চালান আনছি, আজকে বিকালে মালের লেনদেন হইব। দূর, এই সুখ না কাম হইব জানলে আমি আইতামি না। সবকিছু বিজানের বন্দোবস্ত আছে, একেবারে কচি মুরগির বাচ্চা। বয়স কত? রং চং মাখলে তো আর বয়স বোঝা যায় না, তো একেবারে সরস মাপ। এর লেগে তোরে আমার এত পছন্দ। মাইসে কইলো এলাকায় ডালিয়া না ফালিয়া কোন মহিলা ডাকাইতাছে। 2 নম্বরে যারা করে জানো, তাকে নাকি মাইরা ডান্ডি ফাটাস করে। শুনছি আমিও, কিন্তু দেখি নাই। পরে আমার দেখার একটু মন চায়। ভেজাল তেল বিক্রি করে অনেক মাল কামিয়েছিস, এবার ব্রিফকেস ভরা টাকাগুলো আমাকে দে তো, দে বলছি, দে। গুড বাই। বলো, তোমার না মদ খেতে মানা করছি? কি কইলি? তোর বাপের টাকা মদ খাই, আমার টাকা আমি মদ খাই, তোর বাপের কি আজকে মারে ঘোলাবো। তোমাকে আমি কতবার বলেছি মদ খেয়ে বউকে পেটাবে না, আর যদি কোনদিন পেটা হাত কেটে ফেলবো। মা জননী কান্দর সার জীবনে মদ খামু না। ঠিক আছে ঠিক আছে, আর বউ পিটামু না। এদিকে এসো এসো। যাও ঘরে যাও। বউ তোরে আর জীবনে আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম মা। এই নাও চাচা, তোমার মেয়ের বিয়ে দেওয়ার জন্য এই টাকাটা রাখো। আল্লাহ তোমার হায়াত দারাজ করুক মা, তুমি আছো বলে আমরা বাচ্চা আছি মা। আর এই নাও দাদি, এই টাকাটা আল্লাহ তোমার বাসায় রাখো। তোমার নাতনির ভালো করে চিকিৎসা করো। আপা, কাবিলার আস্তানার অনেক লোক একসাথে হইছে, মনে হয় কোনো বড় পার্টির সাথে মাল লেনদেন করব, নাচ গান খানা পিনাও হইব। ঢাকা থেকে কাবিলার বড় ভাই মইজা হইতাছে। আজ এতগুলো বছর পর তোকে আমি খুঁজে পেয়েছি, এবার তোকে আমি পালাতে দেব না। এবারে নাচ গান হবে তোর জীবনের শেষ গান। মিলিয়া দেব এই না চুপির খেলা, হায় হায়
পারে বাবা চোরটা খয়ের দিয়া পাঠাও মুখরে শোন বাবা চোরটা খয়ের দিয়া পাঠাও মুখরে আয়না কাছে উইলা দিব বন্ধ ঘরের তালা আসলেই ডান্ডি পড়া খুলিয়া দেব মিলিয়া দেব দিন রূপের ডালা খুলিয়া দেব মিলিয়া দেব দিন রূপের ডালা আজকে রাতে পেট সাথে রসিয়া বন্ধু খালা ডান্ডি পড়া খুলিয়া দে না মেলিয়া দে না ওই না রূপের ঢালা খুলিয়া দে না মেলিয়া দে না ওই না রূপের ঢালা আজকে রাতে আখির সাথে রসিয়া বন্ধু কালা ও কালা রে সাবাস ডান্ডি পড়া খুলিয়া দেব মিলিয়া দেব দিন রূপের ডালা ডান্ডি পড়া আজ তুই শেষ মজ্জা। তোকে আমি 18 বছর পর পেয়েছি। কেটা তুই? আমার নাম ডালিয়া। কেউ নড়লে মজ্জার গলায় ছুরি বসে যাবে। চল মজ্জা, যে জায়গায় তুই আমার বাবাকে খুন করেছিলি আর সেইখানে নিয়ে তোকে আমি খুন করব। কারে খুন করবার কথা কর? জীবনে তো কম খুন করি নাই। ফরেস্ট অফিসার আরমানকে খুন করার কথা মনে পড়ে? আমি তারই মেয়ে। কি তুই বাইচা রইছ? শুধু তোকে হত্যা করার জন্য বেঁচে আছি। চল, তোকে হত্যা করব আমার বাবার কবরের সামনে। চল। ওই মাগিরে ধর, ওর ডান্ডি ফাটাস করে দেবো। আমি গাড়ি দৌড় জলদি চালা। রাখলে কোন দিকে গেল? আমি গাড়ি তোট। 1 কোটি টাকার মাল বড় ভাইরে যে কি জবাব দিলু। এই হারামজাদি, ডালিয়া কই? জানি না। ওয়া কইতাছিস? নইলে কিন্তু ডান্ডি ফাটাস করে দিমু। আমি জানি না। ডালিয়াপা, কি রে, কি হয়েছে? সর্বনাশ হয়ে গেছে ডালিয়াপা। মজ্জার লোকজন বস্তিতে আক্রমণ করে সবাইকে মারছে আর তোমাকে খুঁজছে। কি? মজ্জা বস্তি নিরীহ মানুষদের উপর অত্যাচার করছে? মজ্জা, তুই আমাকে খুঁজছিস? আমি আসছি। এই বস্তির লোক শোন, তখন পিয়ারে ডালিয়ারে না ধরা দিলে তাইলে কইলাম এই পোলাটার মতন বস্তির সব পোলারে আশ্রয় মেরে ফেলামু। কইলাম ডালিয়া কই? এই মজ্জা, ওই অবুজ শিশুকে ছেড়ে দে মজ্জা। কেন, তুই কেটা? ডালিয়া আমার মেয়ে। ও, তুই তাইলে ওই মাইয়াটার বাপ। তরে দে আমার কাম চলবো। তোর ওই মাইয়াটারে বুঝাই দিতে হইব আমি কি জিনিস।
তরে আমি এই বস্তিবাসীদের বোমার আঘাতে উড়ায় দে বাবা তোমার এই অবস্থা কে করেছে বাবা 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 আপনি খুলবেন? কেন লজ্জা পাচ্ছেন বুঝি? না, আপনি আমার জীবন বাঁচিয়েছেন। আপনার কাছে কিসের লজ্জা? তুমি পাশের ঘরে যাও। কিন্তু বাবা ডাক্তার চাচা বলে গিয়েছেন ওনাকে মেসেজ করতে। আমি ওকে দেখাশোনার জন্য তোমার খালাই আছে, দেখুন। কোনো চিন্তা করো না মা, আমি তো আছি। মা গো আমার কি হলো? কলে কত ছেলের সাথে সময় কাটিয়েছি, কই তাদের কাউকে তেমন লাগেনি। আজ ওকে কেন কাছে পেতে ইচ্ছে করছে, দেখতে ইচ্ছে করছে। দেখি মনটা কখন দিয়াছি তোমায়, কি জাদু করিলা গো আমায়। ও বুঝা দেখি মনটা কখন দিয়াছি তোমায়, কি জাদু করিলা গো আমায়। মুন্ডা নাই টাকা নাই কতই গেল হায়রে হায়, মুন্ডা নাই টাকা নাই কতই গেল হায়রে হায়। বুঝা দেখি মনটা কখন দিয়াছি তোমায়, কি জাদু করিলা গো আমায়। বুঝা দেখি মনটা কখন দিয়াছি তোমায়, কি জাদু করিলা গো আমায়। কোনদিন ভাবিনি তো আমি তোমায় দেখা এই অন্তরে পারল যে পাগলামি। ভাবিনি তো আমি তোমায় দেখা এই অন্তরে পারল যে পাগলামি। কাছে আসিয়া শুধু ভালোবাসিয়া অন্তর দিয়া তোমায় চাই। তুই দেখি ভিতা কাপড় দিয়াছি তোমায়, কি জাদু করিলা গো আমায়। খুঁজা দেখি মনটা কখন দিয়াছি তোমায়, কি জাদু করিলা গো আমায়।
সব কিছু ছায়ার মতো থাকবো আমি তোমার পিছু পিছু শাসন বারণ বিধি নিষেধ মানব না তো কিছু ছায়ার মতো থাকবো আমি তোমার পিছু পিছু স্বপ্ন সাজাইলাম স্বপ্নে আমায় ভুলাইলাম জীবন সাজাইলাম সুখী ভাই দেখি মনটা কখন দিয়াছি তোমায় কি জাদু করিলা গো আমায় পূজা দেখি মনটা কখন দিয়াছি তোমায় কি জাদু করিলা গো আমায় মনটা নাই কানটা নাই কোথায় গেল হারে ভাই মনটা নাই মনটা নাই কানটা নাই কোথায় গেল হারে ভাই তুইটা দেখি মনটা কখন দিয়াছি তোমায় রে কি জাদু করিলা গো আমায় তুইটা দেখি মনটা কখন দিয়াছি তোমায় রে কি জাদু করিলা গো আমায় বাহ, তুমি তো দেখছি ভালো হয়ে গেছো। জি আঙ্কেল, আমার মনে হচ্ছে আমি এখন সম্পূর্ণ সুস্থ। আপনাদের জন্য সব সম্ভব হয়েছে। সারা জীবনের জন্য আমি আপনাদের কাছে ঋণী হয়ে গেলাম। বিশেষ করে আপনার মেয়ে বন্যা সেদিন যদি আমাকে না বাঁচাতো। ঋণী যদি সত্যি স্বীকার করো তাহলে আমি এখন যা বলবো তুমি তাই করবে। অবশ্যই বলুন, আমি কি করতে পারি? তুমি আজ এই মুহূর্তে আমার বাড়ি ছেড়ে চলে যাবে, আর কখনো যেন তোমাকে এ বাড়িতে না দেখি। ইয়ে, আপনি না বললেও আমি চলেই যেতাম। বন্যাকে একটু ডাকুন, ওনার কাছ থেকে বিদায় নিয়ে যাই। বন্যার সাথে তোমার আর দেখা হোক আমি তা চাই না। ও ফিরে আসার আগেই তুমি এই বাড়ি ছেড়ে চলে যাবে। আমার কি কোনো অপরাধ হয়েছে বা কোনো ভুল? ভুল তুমি করনি, করেছে আমার মেয়ে। ওর চোখে আমি তোমার জন্য ভালোবাসার ছায়া দেখেছি। তাতে অন্যায়? ন্যায় অন্যায়ের প্রশ্ন নয়। বন্যার জীবন অন্য 10টা সাধারণ মেয়ের মতো নয়। ওর জীবনের লক্ষ্য আলাদা। ওকে অনেক বাধা বিপত্তির মোকাবেলা করতে হবে। তাই আমি চাই না তুমি তার মনে ভালোবাসার আশা জাগাও, তার চোখে নতুন জীবনের স্বপ্ন দেখাও। আমি চাই না প্রেম ভালোবাসায় জড়িয়ে ও তার উদ্দেশ্য থেকে দূরে সরে আসুক। কি এমন উদ্দেশ্য যে মানুষকে ভালোবাসা যাবে না? আমি জবাবদিহি করতে বাধ্য নই। তুমি এখন আসতে পারো। জয়, 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 জয় গেল কোথায়? জয়? জয় নেই, চলে গেছে। চলে গেছে? কোথায়? তা জানার কোনো প্রয়োজন তোর নেই। কেন বাবা, জয় কি কোনো অন্যায় করেছে? না। তাহলে কেন একজন অসুস্থ লোককে তুমি যেতে দিলে? যদি তার কোনো ক্ষতি হয়? তাতে তোর বা আমার কিচ্ছু যায় আসে না। ওর সাথে তোর এমন কি সম্পর্ক? মেয়ে হয়ে বাবাকে সব কথা বলা যায় না বাবা, তুমি বুঝতে পারো না? বুঝতে পেরেছে বলেই জয়কে তোর জীবনে আসতে দিতে চাই না। তোর জীবনের উদ্দেশ্য আলাদা। জ্ঞান হবার পর থেকে শুধু একটি কথা দিয়ে তুমি আমার জীবন থেকে কেড়ে নিয়েছো আমার সমস্ত রঙিন স্বপ্ন। আমার সমবয়সীরা যখন উঠোনে খেলাধুলা করতো তখন তুমি আমাকে শিখিয়েছো কিভাবে নিজেকে রক্ষা করতে হবে, কিভাবে অন্যায় প্রতিরোধ করতে হবে। কেন বাবা, আজ তার উত্তর আমাকে জানতেই হবে। সময় হলেই সব বলবো। সময় আজ হয়ে গেছে বাবা। আমার এখন বয়স হয়েছে। কারো হাত ধরে বাকিটা জীবন কাটানোর স্বপ্ন দেখা কি অন্যায়? কাউকে সাথী হিসেবে পাশে চাও কি অন্যায়? জয়কে পাশে নিয়ে বাঁচার আশা কি অন্যায়? বন্যা, চিৎকার করে ধমক দিয়ে তুমি অনেক দিন অনেক সত্যকে পাশ কাটিয়েছো বাবা, কিন্তু আজ আর পারবে না। তুমি আজ আমার জীবন থেকে এমন একজনকে সরিয়ে দিয়েছো যাকে আমি ভালোবেসেছি। আজ তার উত্তর তোমাকে দিতেই হবে। বলো বাবা, বলো। আমার বলতে বাধা নেই, কিন্তু তুই কি সহ্য করতে পারবি সেই সত্যকে? তুই কি লড়তে পারবি ওই রাক্ষসের বিরুদ্ধে? কি এমন সত্য যা তুমি আমাকে বলতে ভয় পাচ্ছ? তোর অতীত। আমার অতীত? তুমি আমার বাবা, আমি তোমার মেয়ে। এছাড়া কোনো অতীতের কথাই তো আমি জানি না। শুনতে চাস তো শোন।
জন্মের পর থেকে আমাকে বাবা বলে জানিস, কিন্তু আমি তোর জন্মদাতা পিতা নই। কি বলছো বাবা? বাবা, বাবা, মারে, আমি তোর বাবা নই। তাহলে আমি কে? কি আমার পরিচয়? তোর পরিচয় জানতে হলে তোকে যেতে হবে পলাশপুর ডাক বাংলোতে। পলাশপুর ডাক বাংলোতে? বাবা, বন্যা, তুই পালা। না, তোর শত্রুদের চিনে নে। পালা, পালা। বাবা, তোমাকে ছেড়ে আমি যাবো না বাবা। আমার সব শেষ মা। পালা, তুই পালা। ওঠো বোন। কে তুই? আমার নাম ডালিয়া। অবলায় অসহায় মানুষের উপর অত্যাচার করার স্বাদ আজ তোদের মিটিয়ে দেব। তোদের মতো নরপশুদের আর কোনো অন্যায় এই পলাশপুরে মাটিতে করতে দেব না। বাবারে, এ তো মানবী না, দানবী। দানবীর সঙ্গে পারবে না। তার চেয়ে চলো আমরা সময় থাকতে কেটে পড়ি, সেটাই বুদ্ধিমানের কাজ হবে। যাও বোন, আর কোনো ভয় নেই। সাবধানে চলাফেরা করো। ধন্যবাদ আপু। ভাইদের সালাম আলাইকুম, মুসলমান ভাইদের নমস্কার। মুসলমান ভাইদের সালাম আলাইকুম, হিন্দু ভাইদের নমস্কার। বাঙালি দাঁত থাকতে দাঁতের মর্যাদা বোঝে না, পকেট থাকতে পকেট ঠিক রাখতে পারে না। আপনাদের সবার পকেট সাবধান, আর যাওয়ার সময় আমার দাঁতের মাঝে এক প্যাকেট করে নিয়ে যাবে। সরি। এই ঘুষ যে খাবি খুব সাবধানে খাবি। কি ভাই, আপনারা চোখে দেখেন না? আসি ভাই, আসসালামু আলাইকুম। একেবারে ফিরিস মাল, দিল মে চাক্কু মেরে গেল। আমার সারা শরীর জ্বলতে আছে। আরে আমি কিসের সঙ্গে ঘষাটা খাইলাম? আরে বারুদের মতো গরম মালের সাথে চল তাড়াতাড়ি কোল্ড ড্রিঙ্কস খাই, মেশিন ঠান্ডা করি, নাইলে কিন্তু গরম হয়ে যাইবো। ঠিক আছে, তাইলে চল। মা, মানি ব্যাগ, আমার মানি ব্যাগ লেগে গেছে। মানি ব্যাগ, মানি ব্যাগ। তারটা নাই না, আমারটা আছে। ভাই আপনাদেরটাও নেয়। সীমানা পারবি না। কি ব্যাপার, ডাকছেন কে? ডাকছেন কে? আবার জিগাও। ভাই কর, মাল ভাই কর। মা গো মা, ঠ্যাং তো না কলা গান, অবশ্য সুন্দর। কি ঘটনাটা কি? মাল ফেরত না দিলে বেজাবে কিন্তু বলে দিলাম। কাছে ডার্লিং, তো সবই তো দেখালাম, বিশ্বাস না হলে চেক করে দেখালাম। আরে চিপাই চল, আমি তোরে ছাড়। বেটা কেন চিপা যাবো? না না, তোর আর কষ্ট করা লাগবো না, ছাড় আমি করু। হয় করবেন ভাই। আরে আচ্ছা রুবেল, কি কর?
এই মাইয়া গেলে আমার লগেই যাইবো। কই যাবো ভাই? আর্সের নামে তুমি একা একা সুখ করবা, সেইটা হবে না। চলো আমার সঙ্গে। কেন যাবো ভাই? আমি কিন্তু তোরে সাসপেন্ড করো, আমি যখন তখন আজ্ঞা দিই, তুই জানো না? হাই হাই কি বলে? চুপ! আমি কিন্তু তোর নামে ঊর্ধ্বতন মহলের কাছে কমপ্লেন করব। চল স্যার, এই মেয়ে আমার সাথে চল। ভাই আমার সাথে চল। আরে ভাই আমার কথা শুনেন, শুনেন, দেখেন তো ভাই এই সাদা হাত দুটো লাল করে দিয়েছেন, আপনারা কি কামটা করলেন ভাই? আমাকে নিয়ে টানাটানি করে কি লাভ? আমি হলাম আসল মাল। রাতে ঠিকানা মতো এসো, দেখা হবে। বাই। রাতে কেন? এখনই তো হয়। এখনই হয়। ওদিক কই যাও, ওখানে যাইও না, আমরা নিজেরাও অ্যারেস্ট হয়ে যাবো। আচ্ছা ভাই, এখানে ডাক বাংলোটা কোথায়? ওরে বাবা রে! শুনুন, hands up. জয়, তুমি? হ্যাঁ আমি। এই পলাশপুরে তুমি কি করছো? আমার ভবিষ্যৎকে খুঁজে ফিরছি। মানে? আমার মা ছাড়া কেউ কখনো আমাকে আদর করেনি, আমার জন্য চোখের পানিও ফেলেনি। তুমি আমার জীবন বাঁচিয়ে আমাকে জীবনের দামে ঋণী করেছো, তাই তোমার পিছু নিয়েছি তোমার কাছে আসার জন্য। তাহলে আমাকে এভাবে না বলে বাড়ি থেকে চলে এলে কেন? জানি না কি কারণে তোমার বাবা চাইছিলেন না আমি তোমাদের বাড়িতে থাকি। বারবার শুধু একটা কথাই বলে যাচ্ছিলেন, তোমাকে বড় করার পেছনে তার একটা উদ্দেশ্য আছে। তার উদ্দেশ্য আর তোমার মাঝে আমি আর বাধা হয়ে দাঁড়াতে চাইনি বলে তার আদেশ মেনে বাড়ি থেকে চলে এসেছি। কিন্তু আমার কথা একবারও ভাবলে না? জানো জয়, বাবার বেঁচে নেই। আমি সব শুনেই তারপর এসেছি। যে বাবার আদেশে এখানে আমি এসেছি, জন্মবার পর সেই বাবাই আমার হাতে তুলে দিয়েছেন অস্ত্র। অন্যান্য সমবয়সীরা যখন তাদের ভালোবাসার সাথে সময় কাটায়, আমার তখন সময় কাটে মারামারি শিখে। তোমাকে দেখার আগে আমার কখনো মনে হয়নি জীবনে আমার একজন ভালোবাসার মানুষ প্রয়োজন। কিন্তু তোমাকে চেয়েও যখন কাছে পেলাম না, তখন আমার মনটা ভেঙে চৌচির হয়ে গেছে। কিন্তু অতীতকে খুঁজতে গিয়ে যদি বাধা আসে, তোমাকে যদি আমার হারাতে হয়, কোনোদিন এই জয় তোমার হাত ছাড়বে না। তোমার দিকে ছোড়া প্রতিটি বুলেটের সামনে দাঁড়িয়ে জয় সে বুলেটকে বুকে গ্রহণ করে নেবে। সত্যি বলছো জয়? তুমি আমাকে এত ভালোবাসো? হ্যাঁ পূর্ণা। জয়। কাবিলা ভাই, হেভি খবর আছে, রোজি পলাশপুরে আইছে। রোজি? রোজিটা আবার কেডা? আরে যারে আপনার বড় ভাই মইজা জেলে পাঠাইছিল, মনে হয় প্রতিশোধ নিতে আইছে। প্রতিশোধ? কাবিলার বিরুদ্ধে প্রতিশোধ? এই সিন সিনেমা তো পাবলিক খাইব না। তাইলে এখন কি হবে বস? এই মায়ার লগে ফুর্তি করতে আমার সময় লাগবে মাত্র 18 মিনিট। যা, আমার পালা কুত্তা করে লয়ে যা, আমি আইতাছি। ঠিক আছে বস। এই, একে আমার আস্তানে নিয়ে চল। এই ধর ধর।
আমি তোমাকে নিয়ে এসেছি, এখন বলো তুমি কে? তোমার চেহারা আমার মায়ের মতো কেন? আমি বন্যা, ঢাকা থেকে এসেছি। তোমার মা কি দেখতে আমার মতো? শুধু দেখতে নয়, অবিকল তোমার মতো। নিশ্চয়ই মায়ের সাথে তোমার কোনো রক্তের সম্পর্ক আছে। এই পাগল হাত থেকে বাঁচতে হবে। হয়তো সম্পর্ক আছে, এখন আমাকে যেতে দাও, পরে এসে বলবো তোমার মায়ের সাথে আমার কি সম্পর্ক। না, যতক্ষণ পর্যন্ত আমি আমার প্রশ্নের উত্তর না পাবো ততক্ষণ তোমাকে আমি ছাড়বো না। তাহলে আমি জোর করে চলে যাব। পারবে না, কারণ তোমার হাত বাঁধা। এই মেয়েটাকে খেতে দে। নেন, খাইয়ে নেন। খাবো কেমন করে? তোমার হাত দিয়ে? ঠিক আছে, আমি বাঁধন খুলে দিতেছি, আপনি কিন্তু পালাইবেন না। আচ্ছা, খুলে দাও। এইবার তুমি এখানে শুয়ে থাকো। কি করতেছেন? এবার তুমি থাকো, আমি ফুটি। শোনেন, আমি জানতে চাই তোমার চেহারা আমার মায়ের মতো কেন? সেটা আমি কি করে বলবো? আল্লাহকে জিজ্ঞেস করো, তিনি কেন দুজনকে একরকম তৈরি করেছেন। আমি প্রশ্নের উত্তর চাই। প্রয়োজনে আমি তোমাকে ঢাকায় নিয়ে যাব, সেখান থেকে আমি আমার প্রশ্নের উত্তর বের করব। চলো। রুজি কি কর? 20 বছর পর রুজি আইছে, তোর মাথা খারাপ হয় নাই তো? মাথা আমার ঠিকই আছে, এর লেগে তো কাম ফালাই এত দূর ছুটাইলাম। ছুটতে আহনের কি দরকার আছিল? রুজি হোক আর রুজির ভূত হোক, গুলি করে দিতি। সেই চেষ্টাও করছিলাম, গলায় ফাঁস লাগায়া রাইখে গেছি। কিছুক্ষণ পরে দেখি রোজিও দাও। নিশ্চয় তোর মাথায় গন্ডগোল দেখা দিচ্ছে, তুই ডাক্তার দেখা। আহা বড় ভাই, কি করে যে বুঝাই? সত্যি এখন রোজে পলাশপুরে ছায়ার মতো ঘুরে বেড়াইতাছে। পলাশপুরের লোকজন কয় রোজির পেতার তাইছে, সবার নাকি মাইরা ফালাইবো। চপ হারামের বাচ্চা, চপ। রোজি ভূত হইলে আমি ভূত ছাড়ানে রোজা। যা এখনই পলাশপুরে যা, রুজিরে খতম করে তারপরে ভাত খাবি। যদি রোজির চেহারা পরিবর্তন করে ফেলায়, তাহলে পলাশপুরের সব মাইয়া মানুষ মাইরা ফেলাবি। যা। তুই আমার বড় ভাইয়ের সামনে আমারে বেজ্জতি করছস, আমার মাল আমার নাকের ডগা দিয়ে চিন্তাই করছস, আমার শত্রুরে আমার হাত থেকে চিনায় লয়ে গেছস। আজ তুই শেষ।
ওরা আপনাকে মারতে চেয়েছিল কেন? ওদের ক্ষতি করেছিলাম বলে। একা মেয়ে মানুষ হয়ে তাদের বিরুদ্ধে কেন লাগতে চান? ওরা মানুষ খুন করতে পারে। অত্যাচার সইতে সইতে মানুষের পিঠ যখন দেয়ালে লেগে যায় তখন সে রুখে দাঁড়ায়। পুরুষ বা নারী তাতে কিছু যায় আসে না। বাংলাদেশের মাটিতে কোনো নারীর মুখে এমন কথা শুনবো বলে আশা করিনি। চলুন আপনাকে পৌঁছে দিয়ে আসি। আমি নিজেই যেতে পারবো। আপনি চাদরটা কিভাবে ফেরত দেব? দিয়েছি বলেই ফেরত দিতে হবে তা তো বলিনি। আমাদের পরিচয় নিশানি হয়ে না হয় আপনার কাছেই থাকলো। চলি। শোনো বন্যা, তোমাকে নিয়ে আমি ঢাকায় যাচ্ছি। কথা দিচ্ছি আমার প্রশ্নের উত্তর পেয়ে গেলে তোমাকে আমি মুক্তি দিয়ে দেব। চলো চলো। বুঝতে পারছো না? ওর গায়ে গুলি লেগেছে। গুলি না বের করলে সারা শরীর বিষাক্ত হয়ে যাবে। খালা, আপনি ব্যান্ডেজ আর তুলার ব্যবস্থা করুন জলদি প্লিজ। আপনি চুপ করে শুয়ে থাকুন, জয় আপনার শরীর থেকে গুলি বের করে দিচ্ছে। ব্যাস, আর কোনো চিন্তা নেই। আপনি আমার হাতটা একটু ধরুন না প্লিজ।
প্লিজ একটু ধরুন। আপনি আমাকে চেনেন না, জানেন না, আমার জন্য এত করলেন কেন? তার তো কোনো প্রয়োজন ছিল না। চোখের সামনে কাউকে মরতে দেখলে তাকে বাঁচানো আমার কর্তব্য। আমার জীবন বাঁচাবার জন্য আপনাকে ধন্যবাদ। কেন লাগে রে শরম লাগে রে, তুমি এত কাছে আসলে চোখে চোখে রাখলে মনেতে কুহু কুহু জখম হলো রে। আমার লাগে রে গরম লাগে রে। দিতে যত কামনা বুকে আসো না সুখে ভাসো না মিটিয়ে যায় দিতে যত কামনা। কেন লাগে রে গরম লাগে রে, লাগে রে শরম লাগে রে। আমি উদাসী আমি পিয়াসী তোমারই নামে হায় আমি দিবানা। আমি উদাসী আমি পিয়াসী প্রেমের বন্ধনে বেঁধে রাখো না। ও আমি উদাসী আমি পিয়াসী তোমারই নামে হায় আমি দিবানা। আমি উদাসী আমি পিয়াসী প্রেমের বন্ধনে বেঁধে রাখো না। তুমি বাবা ঠোঁটে হাসলে ইশারায় ডাকলে মনেতে কুহু কুহু জখম হলো রে। আমার লাগে রে গরম লাগে রে, আমার লাগে রে শরম লাগে রে। তুমি একটি জাদু করলে তীর মারলে মনেতে জখম হলো রে। কেন লাগে রে গরম লাগে রে, কেন লাগে রে শরম লাগে রে, তুমি এত কাছে আসলে চোখে চোখ রাখলে মনেতে কুহু কুহু জখম হলো রে। আমার লাগে রে। হারামজাদা তুই আমার ভাই, এই কথা ভাবতে আমার ঘৃণা হইতাছে। সামান্য একটা মেয়ে মানুষে মারতে পারলি না,
তোর মতন পুরুষের হাগামোতা বন্ধ করে দেওয়া উচিত। আজ থেকে তোর হাগামোতা বন্ধ। মারেন কাটেন হাগামোতা বন্ধ করেন, কিন্তু আমি যা কইতাছি তাই সত্য। ওই মায়াটার লগে একটা পোলা ছিল আর একটা মাইয়াও ছিল। রোজিরে গুলি করছিলাম ঠিকই, কিন্তু লাগলো হালাই ওই মায়াটার গায়ে। নিশ্চয়ই কোন জিন পরি হইব, নাইলে 20 বছর পরে রোজি এমন ছেমড়ি সাজা কোথায় গাইব। আমিও ভাবতাছি রুজি তো এত অনেক বুড়ো হয়ে যাওয়ার কথা, কিন্তু তুই কইতাছিস ওর বয়স কম, কিছুতেই ওর হিসাব মিলাইবার পারতাছি না। ও মাই গড, আপনি একা একা বিছানা থেকে নামতে গেলেন কেন? বন্যা বা আমাকে ডাকলেই তো পারতেন। ডাকলে তো আপনাকে এভাবে পেতাম না। চলুন আপনাকে শুয়ে দিয়ে আসি। তুমি বলে ডাকা যায় না? কোথায় যাচ্ছ? আমার রুমে। আপনার বিশ্রামের প্রয়োজন? না, আমার প্রয়োজন তোমাকে। আপনি ভুল করছেন। না, বসো না কিছুক্ষণ আমার পাশে। আমার ঘুম পাচ্ছে, চলি। তুমি ঘুমোতে যাচ্ছ, যাও, কিন্তু তোমার ঘুম ভাঙিয়ে আমি তোমাকে আমার নিজের করে নেবই। আমি কি ডালিয়ার মনে নতুন কোন স্বপ্নের জন্ম দিয়েছি? কিন্তু তা কি করে হয়? আমি তো তাকে কোনো কিছু বলিনি। সে যদি নিজ থেকে আমাকে ভালোবাসে, আমার কি করার আছে? আস্তে বাবা, আস্তে। কার কথা ভাবছো? ডালিয়ার কথা নয় তো? এসব তুমি কি বলছো বন্যা? পুরুষ মানুষদের আমি খুব একটা চিনি না, কিন্তু যতদূর চিনি তাতে বুঝেছি পুরুষ মানুষদের বিশ্বাস নেই। অস্বীকার করতে পারবে ডালিয়া তোমাকে অন্য নজরে দেখে? আমি কি করবো বলো? তুমি ভালো করে জানো দুনিয়ার বুকে একটি মেয়ের জন্য আমার ভালোবাসা আছে, আর সে হচ্ছে তুমি। কিন্তু ডালিয়া, তার কি হবে? সারা জীবন প্রেম মায়া মমতাহীন একটা জীবনে সে বড় হয়েছে। সে যখন শুনবে তুমি আমাকে ভালোবাসো, তাকে নয়, সে কিভাবে মেনে নেবে? কে কি ভাবলো তারপরও আমি করি না বন্যা। আমি শুধু জানি তুমি আমার, আমি তোমার। আমাদের মাঝে আর কেউ নেই। তোমায় দেখি নিজেকে ভুলে থাকি, যখনই তোমায় দেখি নিজেকে
ভুলে থাকি যদি ছুটি আসি আছি আমি বারবার আছি আমি বারবার হোক না পৃথিবীটা সত্য আমার আমি তুমি তবু বুঝু আমার হয়তো প্রভু হারাবার হয়তো প্রভু হারাবার আপু তুমি আবার এই সাথে কেন সেজেছো? আমি ভুলে গিয়েছিলাম আমার প্রতিশোধের কথা। প্রতিশোধ? হ্যাঁ, আমার বাবাকে যে মুজ্জা হত্যা করেছে তাকে খুন না করা পর্যন্ত আমার শান্তি নেই। ওকে তো আমিও খুঁজছি। ওই ক্রিমিনালটা আমার বাবা মাকে খুন করেছে। তুমি মুজ্জাকে চেনো নাকি? যা মুজ্জা, তোর মৃত্যু আমার হাতেই লেখা আছে। না, মুজ্জার মৃত্যু আমার হাতে হবে। মুজ্জা আমার বাবা মাকে খুন করেছে। তোর বস মুজ্জা কোথায়? থরথরে কাব্বা লাইছস কে? কাছে গিয়ে দেখ লড়তাছে না ডান্ডি ফাটা। বড় ভাই হাওয়া শেষ। এই চারদিকে খোঁজ, কেটা আমার লোকের ডান্ডি ফাটাস করলো। বাইর কর, কার বুকের পাটা এত বড় আমি জানবার চাই। ওই ওদিকে খোঁজ। জোড়া খুন কাবিলা পাইছস কাউরে? বড় ভাই এখানে কেউ নাই। গেল কই? যে খুন করেছে সে এখানে। ডালিয়া তুই চিনতে পেরেছিস তাহলে? ডালিয়া অর্থ শেষ। সবার হাতে অস্ত্র ফেলে দে। হালা না হালার পো, হাতের মাল কিন্তু মাগি কক কইরা রাখছে। টের বেটার হলো দিব ঠুস কইরা। মাইয়া মানুষ হইয়া তুই আজকে আমার আস্তানায় ডুবছস। ভবিষ্যতের কথা জানি না, কিন্তু নিজের শেষ হবার আগে আজ আমি আমার বাবার হত্যার প্রতিশোধ নেব। তোর শরীর থেকে গায়ের চামড়া আমি খুলে নেব। মুজ্জা, মনে পড়ে আমার বাবাকে আমার সামনে কোরবানি গরুর মতন জবাই করে হত্যা করার কথা? যা করস আস্তে ধীরে কর। মুজ্জা, আজ আমি জানতে চাই কি অপরাধে আমার শৈশবটি নষ্ট করেছিস? কি অপরাধে আমার বাবা মার আদর থেকে আমাকে বঞ্চিত করেছিস? দর শালি রে মুজ্জা, এইবার দেখ আমি কেমনে নকদান উঠবি। আমার অপমান করার প্রতিশোধ নেই। আইজা কাবাবের শিখ গুলা বাইর করে গরম করে লই আয়। বড় ভাই আইজা ডরে পলাইছে। আইজা নাই তুই লই আয়। তুই আমার কিছুই করতে পারবি না। জয় আর বন্যা এসে তোকে শেষ করে ফেলবে। চুপ, বলা এখানে আসার আগে বোমার আঘাতে মারা যাবো। এই তারা বাইরে পাহারা থাক। আমি যে কত ভয়াবহ তা তুই জানিস না। আজ তোর নরম মাংসটারে কাবাব বানায় খামু। এই লন বড় ভাই। আমাকে একদম মেরে ফেল মুজ্জা, নয়তো এমন ভয়াবহ ভাবে তোর মৃত্যু হবে যে আজলে চমকে যাবে। ওই উড়াতে দুইটা রে।
আমি সেই চর যাকে তুই হত্যা করার জন্য তোর পালা কুত্তাদের লেলিয়ে দিয়ে চিনতে পেরেছিস আমাকে। তুই আমার বাবা মার আদর স্নেহ থেকে বঞ্চিত করেছিস, আমার বোনকে খুন করেছিস। তোর এই হাত আমি রাখবো না। শেষ পর্যন্ত তোর আমার ডান্ডি ফাটাস করে দিল। পৃথিবীর বুক থেকে বিদায়। ডালিয়া ফুল হয়ে ফুটতে পারে রে, কিন্তু আমাদের মাঝে ডালিয়া অমর হয়ে থাকবে। তোমাদের কর্তব্য তোমরা করেছো, এবার আমার কর্তব্য আমাকে করতে দাও। মনটা নাই কান্না নাই কোথায় গেল হারে হায়, মনটা নাই কান্না নাই কোথায় গেল হারে। খুঁজা দেখি মনটা কখন দিয়াছি তোমায় রে, কি জাদু করিলা গো আমায়। ও খুঁজা দেখি মনটা কখন দিয়াছি তোমায় রে, কি জাদু করিলা গো আমায়। মনটা নাই কান্না নাই কোথায় গেল